আসসালামু আলাইকুম। শতদল কম্পিউটার ও শাটলিফ প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। আমরা যদি চলমান নিয়োগ বিজ্ঞপ্তিগুলো লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এর স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন এক অধিশাখা বাংলাদেশ সচিবালয়ে 12 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে পদগুলো রয়েছে তো আমরা ক্রম অনুযায়ী পদগুলো দেখব এবং এই পদগুলোর জন্য সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম যে পদটা আছে এটা হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটি হচ্ছে 13তম গ্রেডের একটি পদ। তো এর সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 16টি। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। দ্বিতীয়ত হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। শাটলিপিতে সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। তো যে ষাট মুদ্রাক্ষরিক পদটির জন্য আমাদেরকে অবশ্যই ষাটলিপি এবং কম্পিউটার টাইপ জানতে হবে। তো এখানে ষাটলিপিতে প্রতি মিনিটে লিখতে হবে, ইংরেজিতে লিখতে হবে 70 শব্দ আর বাংলা হচ্ছে 45 শব্দ। এটা হচ্ছে আমাদের হাতে লিখতে হবে। আর কম্পিউটার টাইপিংয়ে আমাদের ইংরেজিতে গতি থাকতে হবে 30 এবং বাংলায় থাকতে হবে প্রতি মিনিটে 25 শব্দ। তো দ্বিতীয় যে পদটি আছে এটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটি হচ্ছে 16তম গ্রেডের একটি পদ। তো এই পদটির জন্য বয়স হচ্ছে 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 27টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন অথবা এখনও অনার্স রানিং আছেন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়েন, আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন সকলে এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডের এই পদটির জন্য আবেদন করতে পারবেন। তো এখানে অন্যান্য যে যোগ্যতা চাওয়া হয়েছে তা হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 25 শব্দ। তো আমরা পূর্বে দেখেছি ষাটলিপিতে আমাদের ইংরেজিতে গতি ছিল 30 শব্দ, বাংলায় 25 শব্দ, কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে আমাদের গতি ইংরেজিতে গতি হচ্ছে ইংরেজি টাইপিংয়ের গতি প্রতি মিনিটে 20 শব্দ আর বাংলায় হচ্ছে 20 শব্দ। তৃতীয় যে পদটি আছে এটি হচ্ছে অফিস সহায়ক। এটি হচ্ছে 20তম গ্রেডের একটি পদ। আমরা জানি সরকারি চাকরির ক্ষেত্রে যে গ্রেডগুলো আছে তার মধ্যে সর্বশেষ যে গ্রেডটা হচ্ছে 20তম গ্রেড। তো এখানে অফিস সহায়ক হচ্ছে 20তম গ্রেডের একটি পদ। তো এখানে বয়স সীমা হচ্ছে 18 থেকে 32 বছর। এখানে শূন্যতম পদ রয়েছে 44 বছর আর শূন্য পদের সংখ্যা রয়েছে 46টি। তো এখানে এটির জন্য যে যোগ্যতা চাওয়া হয়েছে তা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা সকলেই এই পদটির জন্য আবেদন করতে পারবেন। তো এই পদটির জন্য অনলাইনে ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 16/2/2025 খ্রিস্টাব্দ, 16/2/2025 খ্রিস্টাব্দ সকাল 10টায় এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 15/3/2025 তারিখ বিকাল 5টায়। তো যারা একবারে এই পদগুলোর জন্য একবারে শূন্য থেকে প্রস্তুতি নিতে চান তারা হচ্ছে আগে হচ্ছে সিলেবাস সম্পর্কে জানতে হবে। আমাদের সিলেবাসে কি কি আছে, কোন জিনিস কোন টপিকগুলো আমাদেরকে পড়তে হবে আর কোনগুলা পড়তে হবে না। তো আমরা যদি লক্ষ্য করি বাংলা সিলেবাসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে কবি সাহিত্যিকদের উপাধি ছদ্মনাম, তো তারপর হচ্ছে বাংলা সাহিত্যের পরিচিতি, সাহিত্যের কয়েকজন জনকের নাম, বিখ্যাত বাণী উক্তি, নত্যবিধান, সত্যবিধান, প্রকৃতি ও প্রত্যয়, প্রয়োগ, অপপ্রয়োগ। তো
তো এখানে যে টপিকসগুলো ইম্পর্টেন্ট এগুলোতে হচ্ছে 3 স্টার দেওয়া আছে। যেমন প্রথমে হচ্ছে সমাস, তারপর হচ্ছে কারক বিভক্তি, তারপর সন্ধি বিচ্ছেদ, সমার্থক শব্দ, বানান। বানান বলতে আমরা শুদ্ধ অশুদ্ধ এটা বুঝে থাকি, অথবা বাক্য শুদ্ধি। তারপর হচ্ছে এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, বাগধারা। তো বাংলার জন্য ইম্পর্টেন্ট টপিকসগুলো হচ্ছে এগুলা। তো বেশিরভাগ লিখিত পরীক্ষায় এই টপিকসগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। তারপরে ইংরেজি সিলেবাসটা আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে নাম্বার, জেন্ডার, ডিটারমিনার, তারপরে আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স, ডিগ্রি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এখানে ন্যারেশন, ভয়েস চেঞ্জ এগুলো অন্তর্ভুক্ত আছে। তারপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, তারপর হচ্ছে কারেকশন, ইডিয়ম ফ্রেজ, সিনোনিম অ্যান্টোনিম, তারপর হচ্ছে স্পেলিং, ট্রান্সলেশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। তো এখানে ইম্পর্টেন্ট যে টপিকগুলো এগুলো হচ্ছে ট্রান্সলেশন, ইডিয়ম ফ্রেজ, কারেকশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, প্রিপোজিশন। তারপরে আমরা যাব হচ্ছে সাধারণ জ্ঞান সিলেবাসে। সাধারণ জ্ঞান সিলেবাসে আমরা দেখতে পাবো এখানে বাংলার প্রাচীন যুগের ইতিহাস, বাংলার মধ্যযুগের ইতিহাস, বাংলার আধুনিক যুগের ইতিহাস, বাংলার দেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সরকার ব্যবস্থা, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, বাংলাদেশের কৃষি সম্পদ ও অর্থনীতি, বাংলাদেশের জনসংখ্যা ও খেলাধুলা, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। তারপর আন্তর্জাতিকে আমরা দেখতে পাবো এখানে মহাদেশ পরিস্থিতি, রাজধানী, মুদ্রা ও আইনসভা, তারপরে মহাসাগর, সাগর, উপসাগর, তারপর হচ্ছে বিশ্বের বিখ্যাত স্থান, দ্বীপ, প্রণালী ও সীমারেখা। তারপর হচ্ছে জাতিসংঘ ও জাতিপুঞ্জ, আঞ্চলিক সংগঠন, জোট ও চুক্তিসমূহ। 16 নম্বর আছে হচ্ছে বিশ্বের গুরুত্বপূর্ণ যুদ্ধ, চুক্তি, বিপ্লবসমূহ, বিশ্বের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যম, বিশ্ব পরিবেশ বৈচিত্র্য, বিশ্বের গুরুত্বপূর্ণ মতবাদ, বই, কূটনৈতিক পরিভাষা। তারপর হচ্ছে অ্যাব্রিভিয়েশন। তো বিবিধে আমরা এখানে ভৌগোলিক, সাধারণ জ্ঞান হচ্ছে ভৌগোলিক থেকে কিছু প্রশ্ন হয়ে থাকে, আবার কম্পিউটার বিষয়ের উপরেও কিছু প্রশ্ন হয়ে থাকে। তারপরে আমরা যদি গণিত সিলেবাসটা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এখানে গণিত হচ্ছে ঐকিক নিয়ম, তারপর হচ্ছে নল চৌবাচ্চা, তৃতীয়ত হচ্ছে নৌকা স্রোত, তারপর হচ্ছে সেতু, ট্রেন। 5 হচ্ছে অনুপাত, বয়স। 6 হচ্ছে সরল ও সংখ্যার সমীকরণ ও সমীকরণ সমাধান, শতকরা, লাভ ক্ষতি, মুনাফা, আসল, পরিমাপ, দূরত্ব, উচ্চতা, ভগ্নাংশ, সরল ও মান নির্ণয়, উৎপাদক, সরল, লসাগু, গসাগু, বর্গমূল, গড়। তারপর হচ্ছে জ্যামিতি। তো আমাদের এই জবগুলোর জন্য আমাদের হচ্ছে সিলেবাসটা দেখা হয়েছে। তো যারা একবারে শুরু থেকে প্রস্তুতি নিতে চান, আমাদের সম্পূর্ণ নতুন বেছে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। তারপর সাতলিপি, তারপরে কম্পিউটার প্রশিক্ষণ, লিখিত প্রস্তুতি। তো এই কম্পিউটার এবং সাতলিপি প্রশিক্ষণের 6 মাস মেয়াদী সনদপত্র প্রদান করা হয়। আমাদের প্রতিষ্ঠান হচ্ছে যুব উন্নয়ন থেকে অনুমোদিত, সেক্ষেত্রে আপনারা সরকার অনুমোদিত সার্টিফিকেট পাবেন। তো আমাদের আজিমপুর শাখা হচ্ছে বাড়ি নং 103, তৃতীয় তলা, আজিমপুর, ঢাকা 1205, বিকারুন উন্নয়ন স্কুল কলেজের পশ্চিম পাশে। বিস্তারিত তথ্যের জন্য এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। আর লক্ষ্মীবাজার শাখার জন্য ডিআইটি মার্কেট, রুম নম্বর হচ্ছে 38, 34, দ্বিতীয় তলা এবং তৃতীয় তলায়। তৃতীয় তলাটা রুম নম্বর দেওয়া হয়নি। লক্ষ্মীবাজার, ঢাকা 1100। যারা হচ্ছে কবি নজরুল, সোহরাওয়ার্দী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং মহানগর মহিলা কলেজের আশেপাশে থাকেন, তাদের জন্য আমার লক্ষ্মীবাজার শাখাটাই হবে ভালো। তো লক্ষ্মীবাজার শাখায় ভর্তির জন্য এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। তো আমাদের সম্পূর্ণ নতুন বেছে এখন 10 থেকে 20তম গ্রেডের যে জবগুলো, এগুলোর প্রস্তুতির জন্য সম্পূর্ণ নতুন বেছে এখন বিশেষ ছাড়ে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। যতদিন চাকরি না হবে ততদিন খরচ হচ্ছে 5200 টাকা।